আলাইকুম। তো আগের দিন আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কিছু সলভ করেছিলাম। আজকে রচনামূলক প্রশ্নাবলী সলভ করব। তো দেখো অনুশীলনের কিছু কোশ্চেন এখানে তুলছি যে 32 নম্বর কোশ্চেনে দেখো লেখা আছে 6x - 3 বাই x প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2। তো দেখো এটার নিচে কি আছে, হরে কি আছে, এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2। এটাকে আমরা আংশিক ভগ্নাংশ রূপে কিভাবে লিখতে পারি? তো দেখো ফার্স্টে এক্স মাইনাস 2 এটা হচ্ছে লিনিয়ার, এটার জন্য আমরা কি লিখতে পারি? এ বাই এক্স মাইনাস 2 লিনিয়ারের জন্য। তারপরে দেখো এক্স প্লাস 1 হোল স্কোয়ার আছে, তো এটার জন্য আমরা লিখবো বি বাই এক্স প্লাস 1 প্লাস সি বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা কি করব, যে বাম পক্ষের হরে যেটা আছে সেটা দিয়ে বাম পক্ষ ডান পক্ষ দুই পক্ষকে গুণ করব। তাহলে আমরা কি পাই? 6x - 3 ইজ ইকুয়াল টু, এখানে গুণ করলে a ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস বি ইন্টু, এখানে দেখো এক্স প্লাস 1 একটা থাকবে, আর কি থাকবে এক্স মাইনাস 2, আর এখানে দেখো সি ইন্টু এক্স মাইনাস 2। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো যে আমরা যদি এর মান বের করতে চাই, তাহলে এই যে সি এর এই রাশিটুকুকে 0 করতে হবে এবং বি এর এই রাশিটুকুকে 0 করতে হবে। দেখো সি এর এই রাশিটুকু 0 হবে কিভাবে? এখানে যদি এক্স এর মান 2 ধরি তাহলে এইটুকু আমাদের 0 হয়ে যাবে, আবার বি এর এই রাশিটুকু 0 হয়ে যাবে। তাহলে আমরা এক্স সমান 2 2 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাবো? 6 ইন্টু 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু, এ জায়গায় দেখো এক্স এর মান আমরা 2 বসাইছি, তার মানে এ ইন্টু 2 প্লাস 1 হোল স্কোয়ার, আর পরের দুইটা রাশি তো 0 হয়ে যাচ্ছে, এক্স 0 প্লাস। এখান থেকে দেখো 6 ইন্টু 2 ছয় মানে 12 মাইনাস 3 মানে 12 মাইনাস 3 ইজ ইকুয়াল টু এ ইন্টু 3 স্কোয়ার। এখান থেকে দেখো আমরা পাই 9 ইজ ইকুয়াল টু এ ইন্টু 9, তার মানে এর মান আমরা পাইলাম 9/9 মানে 1, এর মান পাইলাম আমরা 1, এখানে লিখে রাখলাম। এখন দেখো এর মান পাইছি, এবার আমরা বি ও সি এর মান বের করব। তো বি ও সি এর মান বের করার জন্য আমাদের এর এই রাশিটুকুকে 0 করতে হবে। তো এটাকে 0 করার জন্য আমরা কি করতে পারি? এক্স এর মান -1 করতে পারি। তো এখন সিম্পলি এক্স সমান -1 2 নং সমীকরণে বসাও। তাহলে আমরা কি পাবো? 6 ইন্টু -1 - 3 ইজ ইকুয়াল টু, এর এই রাশিটুকু 0 হয়ে গেল, প্লাস 0। তারপরে এখানে দেখো এক্স এর মান যদি -1 বসাই তাহলে বি এর এই রাশিটুকু 0 হবে, 0 প্লাস এখানে যদি -1 বসাও তাহলে সি ইন্টু -3। এখন দেখো 6 ইন্টু -1 মানে এখানে -6 - 3 ইজ ইকুয়াল টু -3c। এখান থেকে আমরা পাবো -9 ইজ ইকুয়াল টু -3c, তার মানে সি এর মান হবে -9/-3 ইজ ইকুয়াল টু 3। সি এর মান পাইলাম আমরা 3। এখন এক্স এর মান -1 বসাইছি এবং এক্স এর মান 2 বসাইছি। এখন আমরা এক্স এর মান 0 ধরে দেখি যে কি হয়। এক্স ইজ ইকুয়াল টু 0 2 নং সমীকরণে বসাই। তাহলে বাম পক্ষে আমরা পাবো -3 ইজ ইকুয়াল টু 0 বসাইলে এ প্লাস এখানে 0 বসাইলে বি ইন্টু 1 ইন্টু -2, এখানে 0 বসাইলে প্লাস সি ইন্টু -2। এখন দেখো বাম পক্ষে -3 আর এখানে কি পেলাম? এ -2b -2c। এখন দেখো আমরা এখানে এ এর মান পাইছি, সি এর মান পাইছি, তো এখানে এই সমীকরণটাতে সিম্পলি পুট করে দাও। তাহলে -3 ইজ ইকুয়াল টু এর মান 1 -2b -2c এর মান হচ্ছে 3। তো এখান থেকে সিম্পলিফাই করো, যে 1 আছে এই পাশে প্লাস, তার মানে এখানে এসে -4 হবে, আর -2b -6। তো এটাকে আমরা কি লিখতে পারি? -4 + 6 ইজ ইকুয়াল টু -2b। এখান থেকে আমরা লিখতে পারি 2 ইজ ইকুয়াল টু -2b, তার মানে বি এর মান আমাদের সিম্পলি -1, তার মানে এখান থেকে আমরা পাইলাম বি ইজ ইকুয়াল টু -1। এখন এ বি ও সি এর মান 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা কি পাবো? 1 নং সমীকরণে বসাইলে পাবো হচ্ছে 6x - 3 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু, এর মান কত পাইছি? 1।
এক্স মাইনাস টু। তারপরে বি এর মান কত পাইছি, -1 বাই এক্স প্লাস ওয়ান। সি এর মান কত পাইছি, 3 বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখন এই মাইনাসটাকে তোমরা এখানে নিতে পারো, তাহলে এটাকে লেখা যায় 1 বাই এক্স মাইনাস টু মাইনাস 1 বাই এক্স প্লাস ওয়ান প্লাস 3 বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। এই ছিল আমাদের 32 নম্বর। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাকে আমরা আংশিক ভগ্নাংশ রূপে কীভাবে লিখতে পারি, ফার্স্টে দেখো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে, তো এটাকে লেখা যায় এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এখানে দেখো দ্বিঘাত সমীকরণ এর একটি উৎপাদ আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাকে আমরা কীভাবে লিখতে পারি, উপরে লিখতে পারি সি এক্স প্লাস ডি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন কি করব, নেক্সট লাইনে করব কি, যে বাম পক্ষের হরে যেটা আছে সেটা দিয়ে উভয় পক্ষকে গুণ করব। তাহলে আমরা কি পাই, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি এক্স প্লাস ডি ইন্টু এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে এখানে হবে ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন কি করব, দেখো এই জায়গায় আমাদের দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ আছে, তো এগুলাকে সিম্পলিফাই করার জন্য আমাদের সহগ সমীকৃতকরণ পদ্ধতি অবলম্বন করা লাগবে। তো এটা করার জন্য আমরা কি করব, এটাকে সিম্পলিফাই করব। তো সিম্পলিফাই করলে কি হবে, এ ইন্টু এটাকে গুণ করো, তার মানে এক্স কিউব প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে আমরা পাই বি এক্স স্কোয়ার প্লাস বি, আর এখানে আমরা পাবো সি এক্স প্লাস ডি ইন্টু এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, তাহলে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। এখন এটাকে আরেকটু সিম্পলিফাই করো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এ এক্স কিউব প্লাস এ এক্স মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি এক্স কিউব মাইনাস টু সি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার মাইনাস টু ডি এক্স প্লাস ডি। এখন আমরা কি করব, যে এক্স কিউবের যতগুলা সহগ আছে সেগুলোকে আমরা আলাদা করব, তারপরে এক্স স্কোয়ারের সহগগুলোকে আলাদা করব, তারপর ধ্রুবক পদের সহগগুলোকে আলাদা করব। তাহলে আমরা কি পাবো, এই জায়গায় দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স কিউব কোন জায়গায় আছে, এ এর পাশে আছে, সি এর পাশে আছে, তার মানে এ প্লাস সি ইন্টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার কোন জায়গায় আছে, দেখো যে এ এক্স স্কোয়ার আছে, বি এক্স স্কোয়ার আছে, এখানে সি এক্স স্কোয়ার আছে, ডি এক্স স্কোয়ার আছে, তো এখান থেকে লেখা যায় মাইনাস এ প্লাস বি মাইনাস টু সি প্লাস ডি ইন্টু এক্স স্কোয়ার আমরা লিখতে পারি। এরপর কি করব, এক্স এর পদ যেগুলো আছে সেগুলোকে আলাদা করব। তো এক্স এর পদ কোন জায়গায় আছে, দেখো এ এর পাশে আছে এ, তারপরে দেখো সি এর পাশে আছে প্লাস সি, আর এখানে আছে মাইনাস টু ডি ইন্টু এক্স। এরপরে ধ্রুবক পদগুলোকে আলাদা করবো। ধ্রুবক পদ কোন জায়গায় আছে, মাইনাস এ বি আর ডি, তার মানে এখানে লিখতে পারি মাইনাস এ বি প্লাস ডি। আমরা আলাদা করে নিলাম। এখন আমরা সহগ সমীকৃত করব। তো ফার্স্টে দেখো যে এক্স কিউবের সহগ সমীকৃত করলে আমরা কি পাবো, বাম সাইডে দেখো এক্স কিউবের কোনো অংশই নাই, তার মানে কি কিছু নাই, মানে জিরো ইন্টু এক্স কিউব আছে, তার মানে আমরা এখান থেকে এক্স কিউবের সহগ সমীকৃত করলে লিখতে পারবো এক্স কিউবের সহগ সমীকৃত করে আমরা লিখতে পারি এ প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এ প্লাস সি সমান জিরো, এটাকে 3 নং সমীকরণ। এখন আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে আমরা বাম সাইডে দেখো যে এক্স স্কোয়ার আছে, তার আগে কিছু নাই, মানে ওয়ান আছে এক্স স্কোয়ারের সহগ, তো বাম সাইডে ওয়ান পাইলাম। আর এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে মাইনাস এ প্লাস বি মাইনাস টু সি প্লাস ডি, এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। এখানে লেখো যে মাইনাস এ প্লাস বি মাইনাস টু সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 1, 4 নম্বর সমীকরণ। এখন
এক্স এর সহগ সমীকৃত করলে আমরা কি পাবো? এক্স এর সহগ সমীকৃত করলে দেখো বাম সাইডে -1 আর ডান সাইডে এক্স এর সহগ আছে a + c - 2d। এটা আমাদের 5 নম্বর সমীকরণ। a + c - 2d = -1, 5 নম্বর সমীকরণ। এখন ধ্রুবক পদের সহগ সমীকৃত করব। তাহলে আমরা বাম সাইডে পাবো 1, দেখো ধ্রুবক পদ একটাই আছে 1, তার মানে বাম সাইডে 1 আর ডান সাইডে দেখো -a + b + d। এটা আমাদের 6 নম্বর সমীকরণ। এখন আমরা সমীকরণ 3, 4, 5 এবং 6 সমাধান করলেই a b c d এর মান পেয়ে যাব। তো দেখো যে আমরা ফার্স্টে এখান থেকে 3 নং সমীকরণ থেকে কি লিখতে পারি? a = -c লেখা যায়, কারণ a + c = 0, ওখান থেকে লিখতে পারি a = -c। এখন a = -c আমরা 5 নং সমীকরণে বসাতে পারি। 5 নং সমীকরণে a = -c বসাবো, তাহলে কি পাবো? -c + c - 2d = -1। এটাকে সলভ করলে কি হয়? -c আর +c কাটাকাটি যায়, আর এই পাশে দেখো -2d আর এই পাশে আছে -1, তো মাইনাস দিয়ে গুণ করলে আমরা পাই 2d = 1, d এর মান পাচ্ছি আমরা 1/2। এখান থেকে আমরা d এর মান পাই গেলাম, d = 1/2। এখন এই d এর মান আমরা কোথায় বসাতে পারি? আমরা d এর মান 4 নং এ বসাতে পারি। 4 নং এ a -a দেওয়া আছে, আর আমরা জানি a সমান কি? -c, তার মানে সেখান থেকে লিখতে পারি a সমান c, -a সমান c লিখতে পারি, প্লাস b -2c, আর d এর মান পাইছি আমরা 1/2, 1/2 = 1। এখন এটাকে সিম্পলিফাই করলে আমরা কি লিখতে পারি? দেখো এখানে -2c আছে আর একটা +c আছে, এখান থেকে লিখতে পারি -c + b + 1/2 = 1। তার মানে b - c = এই যে হাফ, 1 - হাফ করলে আমরা পাই 1/2 বা হাফই পাই। তো গেল b - c = 1/2। দেখো 4 নাম থেকে আমরা পেলাম b - c = 1/2। এখন কি করব? এখান থেকে b এর মান বের করে নিতে পারি। b সমান 1/2 + c। এখন এই b এর মানটা আমরা 6 নম্বরে বসাবো, তাহলে 6 নম্বরে বসালে কি পাবো? 1 = -a প্লাস b এর মান হচ্ছে 1/2 + c + d। a সমান -c, তার মানে -a সমান c লেখা যায়, প্লাস 1/2 + c, আর d এর মান আমরা পাইছি 1/2। তো এখান থেকে আমরা c এর মান পাই যাব, দেখো দুইটা হাফ, তার মানে 1 = 1 + 2c। এখান থেকে লেখা যায় 0 = 2c, c এর মান আমরা পাচ্ছি 0, c = 0, c এর মান হচ্ছে 0, এখানে লিখে রাখলাম। দেখো আমাদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা? a সমান -c, তো ওখান থেকে আমরা -a সমান c লিখতে পারি, তারপর হাফ, d এর মান হাফ, c 2c, আর হাফ হাফ যোগ করলে 1, তার মানে c = 0 আমরা পাইছি আগেই। তো এখানে c এর মান বসাই দিলে আমরা b এর মান কত পাচ্ছি? 1/2, কারণ c এর মান তো 0, তার মানে b সমান 1/2 লেখা যায়। তো এখানে লিখে দাও যে b = 1/2। এখন আমরা a এর মান বার করব। তো দেখো এই যে 3 নাম্বার সমীকরণ থেকে আমরা পাইছিলাম a = -c, তো যেহেতু c এর মান 0, তার মানে a এর মানও 0 লেখা যায়, তার মানে a এবং c হচ্ছে 0, a = 0, c = 0, b = 1/2 আর d = 1/2। তো এখান থেকে প্রাপ্ত মানগুলো আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। পাবো x² - x + 1 বাই x - 1 হোল স্কয়ার ইনটু x² + 1 = a এর মান 0 পাইছি, c এর মান 0 পাইছি, আর b এর মান হাফ, মানে b = 1/2 x - 1 হোল স্কয়ার, আর c এর মান আমরা 0 পাইছি, তার মানে 0 এর সাথে x গুণ করলে 0 হয়, তার মানে এখানে আমরা লিখতে পারি d এর মান 1/2 বাই x² + 1। এই ছিল আমাদের 33 নম্বরের সমাধান। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। নেক্সট নাম্বার যেটা আছে সেটা হচ্ছে x² - x + 1 বাই x² + 1 ইনটু x + 1 হোল স্কয়ার। তো এটাকে আংশিক ভগ্নাংশ রূপে আমরা কিভাবে লিখতে পারি? ফার্স্টে দেখো x² + 1 আছে, এটাকে আমরা কি লিখতে পারি? ax + b বাই x² + 1, আর পরেরটাকে আমরা কি লিখতে পারি? x + 1 হোল স্কয়ার আছে, তার মানে এটা c বাই x + 1 প্লাস d বাই x + 1 হোল স্কয়ার লিখতে পারি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন কি করব? বাম পক্ষের হরে যেটা আছে সেটা দিয়ে উভয় পক্ষকে গুণ করব, তাহলে আমরা কি পাই? x² - x + 1 = ax + b ইনটু, এখানে লেখা যায় x + 1 হোল স্কয়ার প্লাস c ইনটু x + 1 ইনটু x² + 1 প্লাস d ইনটু, এখানে যদি গুণ করো তাহলে x² + 1। এটা আমাদের 2 নম্বর সমীকরণ।
এখন আমরা এটাকে যেহেতু সহগ সমীকৃতকরণ করতে হবে, তাই এটাকে আমরা সিম্পলিফাই করে নেব। সিম্পলিফাই করলে আমরা কি পাই? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এটাকে গুণ করো, ফার্স্টে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলো, তাহলে আমরা কি পাবো? এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান। আর এখানে আমরা পাবো, ভালোভাবে করে নাও, যে এক্স কিউব প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখানে আমরা পাচ্ছি ডি এক্স স্কোয়ার প্লাস ডি। তো এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, এখানে গুণ করে দাও, তাহলে এ এক্স কিউব প্লাস টু এ এক্স, টু এ এক্স প্লাস এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস বি। আর এখানে গুণ করলে আমরা কি পাবো? সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস সি। আর এখানে পাবো ডি এক্স স্কোয়ার প্লাস ডি। এখন কি করবো? এক্স কিউবের সবগুলোকে আলাদা করবো, তারপরে এক্স স্কোয়ারের সবগুলোকে আলাদা করবো, ধ্রুবক পদগুলোকে আলাদা করবো। তাহলে তো এখানে দেখো আমরা কি করলাম, যে এক্স কিউবের সবগুলোকে আলাদা করলাম, তারপরে এক্স স্কোয়ারের সবগুলোকে আলাদা করলাম, এক্স এর সবকে আলাদা করলাম, ধ্রুবক পদগুলো আলাদা করে নিই। এখন আমরা এক্স কিউবের সহগ সমীকৃত করবো। তো এক্স কিউব, বাম সাইডে এক্স কিউব নাই, তার মানে আমরা কি লিখতে পারি? যে এক্স কিউবের সহগ সমীকৃত করলে লিখতে পারি এ প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। তো এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি। এখানে লিখে রাখি সমীকরণগুলো, এ প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, 3 নম্বর। এখন আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। তো এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে আমরা বাম সাইডে কি পাবো? 1, আর ডান সাইডে আছে 2a প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটা আমরা 4 নং সমীকরণ দিতে পারি। এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে। তো এটাকে লিখে রাখো এই পাশে, 2a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। এখন আমরা এক্স এর সহগ সমীকৃত করব। তো এক্স এর সহগ সমীকৃত করলে আমরা বাম সাইডে কি পাবো? দেখো এক্স এর সহগ আছে -1, -1 ইজ ইকুয়াল টু এক্স এর ডান সাইডে এক্স এর সহগ হচ্ছে a প্লাস 2b প্লাস c। এটা আমাদের 5 নম্বর সমীকরণ। তার মানে 5 নম্বর সমীকরণ হচ্ছে a প্লাস 2b প্লাস c ইজ ইকুয়াল টু -1, 5 নম্বর সমীকরণ। এখন ধ্রুবক পদের সহগ সমীকৃত করলে আমরা কি পাবো? দেখো বাম সাইডে আছে 1 আর ডান সাইডে আছে b প্লাস c প্লাস d। এটা আমাদের 6 নম্বর সমীকরণ। 6 নম্বর সমীকরণ হচ্ছে b প্লাস c প্লাস d ইজ ইকুয়াল টু 1, 6 নম্বর সমীকরণ। এখন আমরা এই 4টা সমীকরণকে সমাধান করলে a b c d এর মান পেয়ে যাব। এখন দেখো সিম্পলি সমাধান করি, যে প্রথমে আছে a প্লাস c ইজ ইকুয়াল টু 0, 3 নম্বর সমীকরণে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? a ইজ ইকুয়াল টু মাইনাস c। 5 নম্বর সমীকরণে a ইজ ইকুয়াল টু মাইনাস c বসাইলে আমরা কি পাবো? 5 নম্বরে দেখো মাইনাস c প্লাস 2b প্লাস c ইজ ইকুয়াল টু -1। তো এখান থেকে কি পাবো? যে মাইনাস c আছে আর প্লাস c আছে, এটা কাটাকাটি যায়, তার মানে 2b ইজ ইকুয়াল টু -1। তার মানে b সমান কি লেখা যায়? -1/2। আমরা b এর মান পাইলাম -1/2। এখন আমরা কি করব, যে আমরা 6 নম্বর সমীকরণে b এর মান বসাইলে কি পাই? দেখো b সমান -1/2 প্লাস c প্লাস d ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে c প্লাস d সমান লেখা যায় 3/2। এই হাফ এই পাশে যায় যোগ হয়ে যাবে, তাহলে আমরা পাবো 3/2। c প্লাস d সমান 3/2। এখন b এর মান -1/2 4 নং সমীকরণে বসাইলে আমরা পাবো 2 ইনটু -c প্লাস -1/2 প্লাস c প্লাস d ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে সিম্পলিফাই করলে -2c -1/2 প্লাস c প্লাস d সমান 1। এখন দেখো এই জায়গায় আছে d মাইনাস c ইজ ইকুয়াল টু হাফ। এই হাফকে এই পাশে নিয়ে গেলাম, তার মানে যোগ হবে, এই পাশে যা যোগ হবে হাফ প্লাস 1, তার মানে এটা d মাইনাস c সমান লেখা যায় 3/2। d মাইনাস c সমান 3/2 লেখা যায়। এখন দেখো c প্লাস d সমান 3/2 পাইছি, আবার d মাইনাস c সমান 3/2 পাইছি। এইটা আর এটাকে সমাধান করব, তাহলে c ও d এর মান পাবো। তাহলে ফার্স্টে যোগ করো, যোগ করলে আমরা কি পাবো? যোগ করলে c c কাটা যাবে, 2d। 2d ইজ ইকুয়াল টু 3/2 প্লাস 3/2, মানে এখানে লেখা যায় 3। 2d ইজ ইকুয়াল টু 3, তার মানে d এর মান 3/2। d এর মান হচ্ছে 3/2। এখন আমরা এই যে c প্লাস d বাই d ইজ ইকুয়াল টু 3/2 আর হচ্ছে d মাইনাস c ইজ ইকুয়াল টু 3/2, এটাকে বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কি পাবো? দেখো বিয়োগ করলে 2c আসবে ইজ ইকুয়াল টু 0, মানে c এর মান পাবো আমরা 0, মানে আমরা 0 পাবো। আর d এর মান পেলাম 3/2। এখানে লিখে রাখি b সমান -1/2, c সমান 0 আর d সমান 3/2। এখন আমরা c সমান 0 পাইছি, তার মানে a সমান কি লিখতে পারি? a সমান 0 লিখতে পারি, কেননা a ইজ ইকুয়াল টু -c। তো এখান থেকে a এর মান 0 পেলাম। এখন a b c d এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাই দেব।
এর মান 0, এ সমান 0। এ বি সি ডি এর মান আমরা 1 নম্বরে বসাইলে কি পাবো, x স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 হোল স্কয়ার সমান লেখা যায় এর মান যদি 0 বসাই তাহলে বি এর মান লাগবে এই জায়গায়, বি সমান আমরা কি জানি মাইনাস হাফ, তার মানে এখানে লিখতে পারি মাইনাস 1/2 বাই এক্স স্কয়ার প্লাস 1। আর সি এর মান আমরা কি পাইছি 0, তার মানে এই পুরো রাশিটা 0 হয়ে যাবে, তো এটা লেখার প্রয়োজন নাই। আর এখানে ডি এর মান পাইছি 3/2 বাই এক্স প্লাস 1 হোল স্কয়ার। এই ছিল আমাদের 34 নম্বরের সমাধান। তাহলে 34 নম্বরকে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশ করলাম, প্রকাশ করলাম। ফার্স্টে আমাদের সহগ সমীকৃত পদ্ধতি প্রয়োগ করতে হবে। এরপরে আমরা কি করলাম, এ বি সি ডি এর মান বার করলাম, তারপরে পাইলাম হচ্ছে এর মান 0, সি এর মান 0, আর ডি এর মান 3/2 পাইলাম, বি এর মান পাইলাম মাইনাস হাফ। তো ওখান থেকে আমরা জাস্ট 1 নম্বর সমীকরণে বসাই দিলে আমরা পেয়ে গেলাম হচ্ছে এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 হোল স্কয়ারের আংশিক ভগ্নাংশ হবে -1/2 বাই এক্স স্কয়ার প্লাস 1 প্লাস 3/2 এক্স প্লাস 1 হোল স্কয়ার। এই ছিল আমাদের আজকের রচনামূলক প্রশ্নের সমাধান। তো মোটামুটি এই প্লেলিস্টে যেই প্রশ্নগুলো সমাধান করালাম অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক যা করালাম, এগুলা সলভ করলে তোমরা অনুশীলনী সকল কোশ্চেন সলভ করতে পারবা, কারিগরি বোর্ডে আসা সকল কোশ্চেন তোমরা সলভ করতে পারবা। তো এই ছিল আমাদের আংশিক ভগ্নাংশের ক্লাস। এরপরে নেক্সট ক্লাসে আমরা পরের একটি অধ্যায়ে যাব।